আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা আপডেট দিতে চাই যে আমি শখের বশেই আসলে বলা যায় যে খামারটি কোয়েলের ফার্ম শুরু করছিলাম। তো এখানে আমার দেখতে পাচ্ছেন আমি গত ১৬ তারিখে ৭৩টি কোয়েল নিয়ে এই পরীক্ষামূলকভাবে শুরু করেছিলাম। তো পরীক্ষামূলকভাবে শুরু করতে আসলে একটা ফার্ম করলেই আসলে হয় না। এখানে অনেক বিষয় আসলে জানতে হয়। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি যে অনেকেই ভিডিও বানাচ্ছে যে লাভ আর লাভ, অনেকেই প্রতিবেদন তৈরি করছে। আসলে এইভাবে হুট করে এই লাভ দেখে আসলে অনেকেই খামার বা লসের সম্মুখীন হচ্ছেন। আসলে মুরগির ফার্ম বলেন আর হচ্ছে কোয়েলের ফার্ম, যাই ফার্ম বলেন না কেন, আসলে সব কিছুর পিছনে হচ্ছে অভিজ্ঞতা বড় বিষয়। অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে আসলে এই সেক্টরে সফল হওয়া সম্ভব না। তবে এখানে সফল অনেক ব্যক্তি আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আগে আপনার হচ্ছে এখানে ভালোভাবে পরিচর্যাগুলো জানতে হবে। আপনি যদি আপনার পাখি বা হোক মুরগি যেটাই হোক, এখানে আপনি যদি এর সঠিক পরিচর্যা যদি করতে না পারেন তাহলে এখানে কিন্তু সফল হতে পারবেন না। তাই আমি গত ১৬ তারিখে এটা হচ্ছে আমি গত ১৬ তারিখে পরীক্ষামূলকভাবে ৭৩টি কোয়েল পাখি দিয়ে শুরু করি। তো সেই হিসাবে আজকে হচ্ছে এগুলোর ওই সময় আমি যার থেকে ক্রয় করেছি আমার সঠিক বয়স জানা ছিল না। তখন হিসাবের অনুযায়ী আজকে আমার হচ্ছে বয়স প্রায় ৩৫ দিনের মতো হয়। এগুলোর বয়স ৩৫ দিন, সরি এগুলোর বয়স হয়তো আজকে ৩৮ দিন হবে। তো কালকে আমি ওজন করছিলাম, যদি আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন তাহলে দেখতে পারেন যে কালকে আমি ওয়েট করছিলাম পাখিগুলো ম্যাক্সিমাম হচ্ছে ১২০ গ্রাম ২৫ গ্রাম থেকে শুরু করে কিছু কিছু পাখি ১৩৫ গ্রাম ছিল। আমার যতদূর জানা যে পাখিগুলো ১৪০ থেকে ৫০ গ্রামের মধ্যে আসলে ডিমে আসবে। তো সেই হিসাব করে আমি এখন আমার পাখিগুলোকে প্রথম দিকে আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি, কিন্তু হচ্ছে পাখিগুলো যেখানে ছিল ওইখানে লিটারগুলো হয়তো স্যাঁতস্যাঁতে ছিল। স্যাঁতস্যাঁতে থাকার কারণে পায়ে অনেক ময়লাগুলো লেগেছিল। ময়লা লাগায় এই যে পায়ের নখগুলো দেখতে পাচ্ছেন, যে আমি যদি আপনাদের একটু দেখাই একটা পাখি পাই কিনা, একটু আমি দেখাচ্ছি। এই যে এই পাখিটার পা দেখতে পাচ্ছেন, এখানে এই একদম অনেক বেশি মল লেগেছিল। এই পায়ে মল লেগে থাকার কারণে পা থেকে পুরো কয়েকটা পাখির নখ খুলে পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই পাখিটা, এই যে আমি যদি আপনাদের একটু দেখাই যে এই পাখিটার নখ এইখান থেকে পুরো একদম নখ এইভাবে খসে পড়ে গেছে। তো এই সমস্যার জন্য আমি হচ্ছে ভায়োডিন ব্যবহার করছিলাম। ময়লাগুলো আমি পরিষ্কার করে দিয়ে ভায়োডিন ব্যবহার করছিলাম। আপনাদের যদি কারো এই রকমের সমস্যা থাকে ভায়োডিন ব্যবহার করতে পারেন। এছাড়া পাখিগুলোকে এনে আমি সর্বপ্রথম ঠান্ডার ডোজ করেছি, এরপর পাশাপাশি হচ্ছে লাইসোবিট দিয়েছিলাম। এরপরে কিছুদিন আমি হচ্ছে ভিটামিন ই খাওয়াইছি যাতে দ্রুত ডিমে আসে। তো আপনারা হুট করে ইউটিউবে ভিডিও দেখে খামার কেউ শুরু করবেন না, এই বিষয়ে সাবধান থাকবেন। আসলে আমি এই পরীক্ষামূলকভাবে খামার শুরু করার পরে আমি সিদ্ধান্ত নিব, যদি এখান থেকে যদি আমি মনে করি যে আমি ভালোভাবে পারতেছি বা সমস্যাগুলো সমাধান করতে পারতেছি, তাহলে আমি এই হয়তো খামারটা বড় করার চিন্তা ভাবনা করব। তো একসাথে বড় আপনাদেরও বলবো যে আপনারা একসাথে বড় বেশি কিছুভাবে না নিয়ে, যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে তাহলে বেশি বড় না করে ছোট আকারে করা ভালো। যেহেতু আমার আগে মুরগি এবং হাঁস পালনের অভিজ্ঞতা আছে মোটামুটি, তারপরে আমি রিস্ক নেইনি। আমি প্রথমে কোয়েলের কীভাবে কী রোগবালাই হয় সেগুলো আমি দেখতেছি যে এগুলো আমি সমাধান করতে পারি কিনা, বা যদি লস হয়ও তাহলে কম যাতে হয়, আপনারা এইভাবে করবেন। আপনারা কারো হচ্ছে এখন বর্তমানে দেখা যায় যে অনলাইনে পাখি নিয়ে অনেকেই পুরুষ পাখি দেয় বা টাকা নিয়ে মেরে দেয়। তো আপনারাও কেউ অনলাইনে লেনদেন করা থেকে বিরত থাকবেন। যদি সম্ভব হয় আপনি খামারে গিয়ে এরপরে পাখি নিয়ে আনার চেষ্টা করবেন। তো নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এর পরবর্তীতে আপনারা জানতে পারবেন যে আসলে পরীক্ষামূলকভাবে করার পরে এর রেজাল্ট কী আসলো। আমরা খামার আদৌ বড় করব কি করব না এই বিষয়ে জানতে আপনাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।